আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আর দেখে আপনার মজেজা ভাগবতী খাদিজা আর দেখে আপনার মজেজা ভাগবতী খাদিজা সপে দিল নবী আজীবন আর মরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বাবারে ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কদমে চুম্বন করা দেখে জুমরা যেন বাবা হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল কারণ একটা মানুষকে যদি বাগে এসে চুম্বন করে আমরা অবাক হব কি হব না আজকে বাগে মাল্লুকে পায়ে চুম্বন করা তো দূরের কথা একটা বিদেশি মানুষ যখন বাবা এই বছরে হজে যাওয়ার জন্য রেডি হইয়া এয়ারপোর্টে যখন হাজির হয়ে গিয়েছিল একবার নয় দুইবার নয় তিনবার প্লেন উড়ে মধ্য রাস্তা পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু ওই প্লেনটা আবার ফিরে এসেছিল এবার ফিরে আসার পরে তিনবার ঠিক করার পরে ঘুরে গিয়েছিল কিন্তু মধ্য রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল এবার যারা পাইলট ছিল যারা জাহাজ উড়ায় যারা জাহাজের আপনার ড্রাইভার তারা বলেছিল একজন বান্দা হজের যাত্রী এই জায়গায় দাঁড়িয়ে আছে ওই বান্দাকে জাহাজের উপরে উঠাও তাকে যতক্ষণ পর্যন্ত জাহাজে উঠানো না হবে তাকে যতক্ষণ পর্যন্ত প্লেনে না উঠানো না হবে ততক্ষণ পর্যন্ত এই প্লেন কিয়ামত পর্যন্ত আরবের মাটিতে পৌঁছাবে না জোরে বলেন সুবহানাল্লাহ ওই বান্দাকে যখন আপনার প্লেনের উপরে উঠিয়ে না হলো আর ওই প্লেনটাকে ফিরে আসতে হয় না আরবের মাটিতে আপনার নেমে গিয়েছিল আহারে আজকে বর্তমানে 2025 সালের জিলহজ মাসের কথা আপনাদেরকে বলতে আছি বিরাদার আজকে কত মোবাইলে সেটা ভাইরাল হয়ে গেছে আজকে সামান্য এই মুমিনতা ক্ষমতা পাওয়ার যদি এত হতে পারে আমার নবীর পাওয়ার কত ছিল জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীজি পায়ে চুম্বন দেখিয়া জুমরা যেন অবাক হয়ে গেল আমার নবীজি বললে জুমরা রে এই কথা আমার মা হালিমাকে বলিও না কারণ আমার মা হালিমাকে বলিলে আর আমাকে এই ছাগল চড়াইতে আসতে দিবে না জুমরা বলল ভাই তুমি চিন্তা করিও না টেনশন করিও না আমি মাকে গিয়ে বলবো না বাবা যে ভাইরা আমার মায়েরা এবার বাবা ছাগল চড়া হয়ে গেল পরের দিন আবার গেল যখনই আপনারা যায় ছাগল বকরিরা শুধু নয় বাঘ ভাল্লুক জীবজন্তুরা আমার নবীকে জঙ্গল থেকে আমার নবীজির নুরানিময় চেহারাখানা দর্শন করে হঠাৎ করে আমার নবীজিকে যেন বাবা জ্বর হয়ে গেল কি হলো জ্বর হয়ে গেল বাবার তিনটা রোগ হলো আপনার জান্নাতি হওয়ার লক্ষণের রোগ আমার নবীজির সুন্নাতি রোগ এক নম্বর হলো মাথা যন্ত্রণা দুই নম্বর হলো জ্বর সর্দি তিন নম্বর হলো পেটে লাগা
লাগা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা রোগের মধ্যে একটা রোগ যার বেশি ঘন ঘন হবে, জানতে হবে জান্নাতি হওয়ার লক্ষ্য। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আমার নবীজিকে জ্বর হয়ে গেল, কারণ রোদ্রের তাপে যাওয়া অভ্যাস নাই, খালি ময়দানে যাওয়া অভ্যাস নাই, আপনার অন্যান্য আবহাওয়ায় যাওয়া অভ্যাস নাই, হঠাৎ করে গিয়েছে বলে জ্বর হয়ে গেছে। এবার জ্বর হয়ে যাওয়ার জন্য হালিমা ছাগল বকরিয়া চড়াইতে পাঠায় না। এইদিকে বনে জঙ্গলের পশু পাখিরা যেন হতভম্ব হয়ে গেছে, পশু পাখিরা যেন আপনার চিন্তিত হয়ে গেছে। আল্লাহ গো, আমাদের নবীকে আমরা কি আর দেখতে পাবো না? আমাদের নবীকে কি আর দেখতে পাবো না? বাঘ হচ্ছে সবার সর্দার। বাঘ বলছে কেন দেখতে পাবো না? বলে এক কাজ কর, চ আমরা নবীজির মার বাড়িতে যে ছাগল আছে সে ছাগল একটা তুলে নিয়ে চলে আসবো, ওই ছাগলটা ছোড়ানোর জন্য নবী আসবে আর আমরা নবীকে দর্শন করে নেব। তো এখন বলছে যাবে কিনা, তুই বলছে ও যাবে, ও বলছে ও যাবে, লাস্ট পর্যন্ত বাঘ বলছে আমি যাব। এখন শিয়াল মামা বলছে যে আপনি গেলে ছাগল নিয়ে আসা তো দূরের কথা, আপনাকে নিয়ে লোক পাগল হয়ে যাবে। এখন এই গায়ে যদি একটা বাঘ ঢুকে যায় তো সারা গা তো দূরের কথা, গা মানে কি গ্রাম, গ্রাম তো দূরের কথা, আমার মনে হয় যে মুর্শিদাবাদ জেলা হতভম্ব হয়ে যাবে, নাকি বলেন? হ্যাঁ, যে জেলায় বাঘ ঢুকে গেছে মানে রাত্রে বেলায় ঘুমানো যাবে না, কেউ লাইট নিয়ে বসে দেখবে, কেউ আগুন জ্বালিয়ে বসে দেখবে, কথা বললেন না? কারণ আমরা এই মুর্শিদাবাদের বাঙালি এমনই মানুষ যে আমরা ওই বাঁশের তলা অর্থাৎ বাঁশের গোড়া কেটে পানি খাওয়া মানুষ, নাকি বলে? যে ওই ভাইজান এসেছিল কলকাতায়, বলেছিল যে যার একটা ছেলে আছে বা তিনটা ছেলে আছে, যদি ওই বাঁশের পানি না খাই তো মরে যাবে বলেছিল, বুঝলেন? তখন আমরা বাচ্চা অবস্থায়, তো এমন কোন বাড়ি নাই যে বাড়ির লোকটা ওই বাঁশের পানি খায় না, আর বাঁশ থেকে পানি বের হয় এটা মনে হয় কেউই জানতো না। তো বলে রে বাপ রে, বাঁশ থেকে পানি বার হয়েছে এত যে একবারে কলসি বালতি লোড হয়ে যায়, তো বাঁশ থেকে তো পানি বার হয়, এটা তো সবাই জানে, এটা তো ইতিহাস বলছে, এটা তো বিজ্ঞান বলছে, এটা তো শরীয়ত বলছে, এটা তো হাদিস বলছে, নাকি বলে? তাহলে ওগুলা বাদ দিয়ে ওই কোথাকার ভাইজান এসেছিল তার কথা শুনে আমার মা বোনেরা পাগল হয়ে গেছিল। আচ্ছা বলেন, এই ভাইজানের কথা শুনে যদি মা বোনের ঘুম না আসে, তো যেই বাঘ মানুষ গিলে খায় ওই বাঘের কথা শুনলে কি ঘুম আসবে? আসবে না। তো শিয়াল বলছে যে মামা আপনি যায়েন না, আপনি গেলে টাইপের মানুষ একটাও ঘুমাবে না, আর নবী আসা তো দূরের কথা, আপনার পেছনেই দৌড়াইতে থাকবে সব, আপনারা জান বেহাল হয়ে যাবে। এক কাজ করেন, আমাকে দায়িত্বটা দেন, আমি যাব, সব চাইতে যে ভালো ছাগলটা আছে ওই ছাগলটাকে উঠিয়ে নিয়ে আসবো। নবী ঠিক আসবে আর আমরা নবীকে দর্শন করে নিব। জানি যে আপনার জঙ্গলের রাজা হচ্ছে বাঘ আর বুদ্ধিমান হচ্ছে শিয়াল, কথা বুঝলেন না? আমরা ইতিহাসে দেখেছি, গল্পে শুনেছি। এখন তো মানুষ মোবাইল নিয়ে পাগল, আগে দাদির কাছে গিয়ে বসতাম, পাখায় হাওয়া করতো আর বলতাম যে গল্প শোনাও, নাকি বলতাম না যে গল্প শোনা, পাখায় হাওয়া করতো। আর এখন ওসব সিস্টেম নাই, বাপ মা আসলো কি গেল দেখে লাভ নাই, শুধু মোবাইলটা দিয়ে দাও, গল্প শেষ। হ্যাঁ, আর আপনারা তাকিয়েও দেখবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এবার শিয়াল বলছে আমাকে দাও, তো বাঘ বলছে পারবি তো রে? তো বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই। বলে ঠিক আছে যা, সাবধানে যায়। এবার শিয়াল বুঝলেন চুপচাপ চলে আসলো, বলে আমার সাথে যেন কেউ না আসে, কথা বুঝলেন না? আমার সাথে যেন কেউ না আসে। এবার বাবাজি ভাইরা জুমরা ওই জায়গায় বাবা চুপ করে বসে আছে, আর শিয়াল চুপ করে যাওয়ার পরে সব চাইতে যেটা ভালো ছাগল, ওই ছাগলটাকে উঠে নিয়ে চলে এসেছে। জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে মা, আজকে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে আমাদের সব চাইতে যে বড় ছাগলটা ছিল ওই ছাগলটা শিয়ালে উঠিয়ে নিয়ে গেছে। এবার হালিমা বলতে যা হাই হাই কি হয়েছে? কারণ ছাগলকে অনেকেই ভালোবাসে, না বাসে না? এই যে কুরবানি গেল, অনেকে কুরবানি ছাগলকে কতই না ভালোবাসতো, কত মা আমার কেঁদেছে, কত বাচ্চা আমার কেঁদেছে, কত বাড়ির বাচ্চা কাচ্চারা কেঁদেছে, কাঁদে নাই? কে
কেঁদেছে বাবা। পশু হলে কি হলো, তাদেরকে অনেকেই ভালোবাসে বেরাদার। ওই আমার বাবা যে ভাইরা, অনেকে মুরগি পুষে, একটা মুরগি শিয়ালে খেয়ে দিলে কতই না আপনার টেনশন করে বাড়ির মালিক। আরে মুরগিটা ছিল কিন্তু ও একদিন কেটেই খাইতো, কথা বুঝলেন না? হ্যাঁ, শিয়ালে খেয়ে নিয়েছে কিন্তু আপনার পস্তানার শেষ নাই। এখন আবার ছেলে পিলে চালাকি করছে কি জানেন, মুরগির খামার করেছে, পোল্ট্রির মুরগির খামার করছে না নাকি, মুরগির খামার করেছে, 10টা মুরগি ও লুক করে বেচে দিয়েছে, মানে মোবাইল রিচার্জ করতে হবে, 10টা মুরগি বেচে দিয়েছে। আব্বাকে ফোন করেছে, আব্বা কি হলো, বলছে 10টা মুরগি মরে গেছে। তো বলে খবরদার ওখানে রাখিস না, তুলে ফেলে দে, নাহলে বাকি মুরগি আরো মরে যাবে, বুঝলেন না? তো বলছে যে শুধু ফেলে দেবো না, কি বলছে পুঁতে দে, নাহলে জীবন ছড়িয়ে যাবে। তো এখন ও ফোনটা রেখে দিয়ে এবার ওকে বলছে মুরগি তাড়াতাড়ি কেটে পড়, বাপ চলে আসলে গন্ডগোল হয়ে যাবে, মানে মুরগি বেঁচে দেয়, বাপকে বলছে মরে গেছে, কথা বুঝলেন না? তো ওই রকম চালাকি তো আগেকার ছেলে করতো না, এখনকার ছেলে পিলে চালাকি করছে। আমার বাবা যে ভাইরা যেটা কথা বলতেছিল, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা আজকে যে ছাগলটা বন জঙ্গলে পশুরা উঠিয়ে নিয়ে গেছে, মা আজকে ওই ছাগলটা আমি ফিরিয়ে নিয়ে আসবো, আমাকে একবারের জন্য জঙ্গলে পাঠাইয়া দাও। হালিমা বলতেছে, মুহাম্মদ আমার একটা ছাগল কেন, 10টা ছাগল যদি বনে জঙ্গলে পশুরা উঠায় নিয়ে যায়, আমি তবুও তোমাকে যাইতে দিব না, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়। আমার নবীজি বলছে, মা গো আমার উপরে আস্থা রাখতে পারো, বিশ্বাস রাখতে পারো, আমার কোনো ক্ষতি হবে না। হালিমা জানে আমার নবী যে কথাটা বলে দাও, ওই কথার কোনো নড়চড় হয় না, পাহাড় পর্বত এক হয়ে যেতে পারে, আসমান জমিন এক হয়ে যেতে পারে, কিন্তু আমার নবীর কথা নড়চড় হবে না। এবার হালিমা বলল, মুহাম্মদ তুমি একাই যাবে না, জুমরাকে নিয়ে যাব? আমার নবীজি বললেন, আমি একাই যাব। এবার আমার নবীজি গুটি গুটি পায়ে যেন আপনার এগোতে লাগলে, এবার যাওয়ার পরে যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, দেখছে যেন একটা ছাগলকে গোল করে নিয়ে সকল পশুরা যেন বসে বসে জোগাইতেছে, জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে দেখিয়া সকল জীবজন্তুরা দাঁড়িয়ে গেছে, আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন গো, আজকে আপনাকে দেখার জন্য, আপনাকে দর্শন করার জন্য আপনার দুধ মাতা হালিমার ছাগলটাকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি, ওগো নবীজি আজকে আমাদেরকে আপনি ক্ষমা করবেন। নবী আমার বলে, পশুরা শোনরে, আজকে ছাগলটা নিয়ে এসেছো ভালো কথা, কিন্তু আর দ্বিতীয়বার নিয়ে আসিও না, কারণ আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেরা যদি কেউ ধরা পড়ে যাও তোমাদের নিস্তার থাকবে না। বলে হুজুর আপনাকে শেষবারের মতো একবার দেখার আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, দেখে নিলাম, আর ছাগল আপনার হালিমার বাড়িতে নিয়ে আসাতে যাওয়া তো দূরের কথা, ওই বাড়ির আশেপাশে যাব না, কারণ হালিমা যেভাবে রাগে আছে আশেপাশে আর যাওয়া যাবে না। মায়েদেরও রাগ থাকে না, থাকে না জি, মায়েদেরও রাগ থাকে, কিন্তু আমার মায়েরা রাগ দেখাইতে পারে না। কাকে দেখাবে? এখন স্বামীকে যদি দেখাইতো স্বামী বলবে বাড়ি থেকে বাড়িয়ে যা, আর বাপ মাকে যদি দেখাইতো বাপ মা বলবে যে তুই স্বামীর বাড়িতে ভালো থাকবি, তুই এই বাড়ি যেন আসিস না, কথা বুঝলেন না? এই জন্য মায়েরা আমার অবলা, এই জন্য কাউকে রাগ দেখাইতে পারে না। তবে সব চাইতে দুর্বল স্বামী হইলো ওটা যে স্বামী কথাই কথাই বলে বাপের বাড়ি চলে যায়, মানে ইয়ার চাইতে দুর্বল স্বামী আর জগতে একটাও নাই, কথা বললেন না? বেরাদার, আপনার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বংশ রক্তের সম্পর্ক ত্যাগ করে দিয়ে আপনার সঙ্গে মৃত্যু পর্যন্ত জীবন কাটাবে বলে এসেছে, এমনকি তার পাশে আপনার কবর হবে বলে স্বীকৃতি দিয়েছে, ওয়াদা করেছে, একসঙ্গে জান্নাতে যাবে বলে আপনার প্রতিশ্রুতি দিয়েছে, সেই মেয়েটাকে কি করে বলতে পারো যে ভাই বাপের বাড়ি চলে যায়? কথায় কথায় নাকি বলে? এটা বলা যাবে না, এটা শরীয়তে সবচাইতে অপছন্দনীয় জিনিস। আরে আমার বাবা যে ভাইরা, মায়েদেরও রাগ থাকে, কিন্তু বাবা রাগ ওই জায়গায় করতে হবে যে জায়গায় আমাদের রাগ করতে বলা হয়েছে। সুদ খাবো না, রাগ করলেন, হারাম খাবো না, রাগ করলেন, মদ খাবো না, রাগ করলেন, পান খাবো না, রাগ করলেন, তারপরে আমরা নামাজ পড়বো, রাগ করলেন, নামাজ পড়বো কাজা করবো না, রাগ করলেন, এই সমস্ত রাগ
রাগগুলো বাবা জায়েজ আছে বেরাদার, একটা হারামে খাওয়া জায়েজ আছে, বাকি কোনো হারাম খাওয়া জায়েজ নাই। আপনি বলবেন হারাম আবার খাওয়া যায়, এটা আবার কেমন কথা? একটু ক্লিয়ার করে দেন, এরা সকালবেলায় মৌলবীকে বেইজ্জত করবে। ক্লিয়ার করা হলো এটা রাগ করা কি হারাম, আর এই রাগটাকে যদি আপনি খাইতে পারেন তবে আপনি সাকসেস হয়ে যাবেন। একমাত্র রাগটাকে খাওয়া, রাগ হলো হারাম, এই হারামটাকে খাওয়া একমাত্র জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ছাগলটাকে ছুটায় নিয়ে আসলে, এবার ছুটায় নিয়ে আসার পর হালিমার হাতে উঠায় দিলে। পরের দিন আমার নবীজি আর জুমরা ছাগল চড়াইতে গেছে। এবার ছাগল চড়াইতে যাওয়ার পরে দুই ভাই একটা জায়গায় বাবা বসে আছে। এবার বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখছে যেন দুইজন মুখ ভরা দাঁড়িয়ে, মাথায় পাগড়ি, গায়ে তাদের জুব্বা। আবার নবীজির দুইজনে দুই ডানা ধরিয়া যেন পাহাড়ের দিকে নিয়ে যায়। জুমরা যেন পিছে পিছে আপনার ডাক দেয়, ভাই ভাই কোথায় যাও, কোথায় যাও? নবী আমার যেন শুনতে পাই না। যারা আপনার ডানা ধরে তুলে নিয়ে যায় তারাও যেন শুনতে পাই না। কিছুক্ষণ পরে পাহাড়ের উপরে নিয়ে যাইয়া আমার নবীজিকে শুয়ে দিয়েছে। জামাটা আপনার চিরে দিয়ে আপনার বুকটা বার করেছে, আর গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, আপনার ফেড়ে দিয়েছে। আর বুকের মধ্য থেকে কলিজা, হার্টবিট আর যেন আপনার ফুসফুসি সব কিছুকে যেন বার করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আমার ভাইকে আর বাঁচানো যাবে না, আমার ভাই হয়তো আর বেঁচে না, জলদি করে মাকে খবরটা দিয়ে আসি। ছুটতে ছুটতে মা হালিমার কাছে গেলে। যাওয়ার পরে জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো, আমার ভাই আর জগতের মধ্যে বেঁচে নয়, মা দেরি নয়, দেরি নয়, জলদি করে চলো গো মা। আমার ভাইকে নিয়ে গিয়ে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, ভিতর থেকে নাড়ি ভুঁড়ি আর কলিজা, ফেসকা, হার্টবিট যা আছে সব কিছু বাহির করে নিয়েছে। আচ্ছা বলেন, কোন সন্তানের অবস্থা যদি এইরকম কোন বাপ মা শুনে তার মনটাকে ঠিক থাকবে? থাকবে? থাকবে না। যেমন হালিমা শুনেছে, পাহাড়ের দিকে আপনার ছুটতে আরম্ভ করেছে, উঠে আর পড়ে, পড়ে আর উঠে। এবার ছুটতে ছুটতে যাওয়ার পরে পাহাড়ের উপরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে চুপ করে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নবী का दामन, ওলি का दामन, খাজা का दामन, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোনামণি আমার বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা চুপ করে বসে আছে। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীজির কাছে পৌঁছায় গেলে। আমার নবীজিকে বলে, মুহাম্মদ, দুইজন ব্যক্তি আসিয়া তোমার গলা থেকে নাভি পর্যন্ত নাকি কেটে দিয়েছিল, আর তোমার ভিতর থেকে নাড়ি ভুঁড়ি আর কলিজা, ফেসকা সবকিছু নাকি বাহির করেছিল। নবী আমার বলে, হ্যাঁ মা। এবার হালিমা বলতেছে, বেটারে জামার বোতামটা খুলো একবার দেখি। আমার নবীজির জুব্বা মুবারকের বোতামগুলো যখন খুলে দেখে, ওই জায়গায় কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যারা নবীর সঙ্গে নিজেকে তুলনা করে, পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে নবীজির সিনা চাক করা হয়েছিল, একটু দাগ পর্যন্ত ছিল না। নবী যদি তোমার মতো হলো, বলো বলো, আজকে বাল্যকাল অবস্থায় তোমার যে খাতনা দেওয়া হয়েছিল, ওই খাতনার দাগটা আছে না মিটিয়ে গেছে? মিটাবে? পৃথিবীর কোন ডাক্তার মিটাইতে পারবে না। আচ্ছা বলো, তোমার কোন জায়গা কেটে গেলে ওই জায়গার দাগটাকে মিটে গেছে? মিটবে? কেউ মিটাতে পারবে না। বাবা যে ভাইরা, পৃথিবীর কোন বিজ্ঞানের দ্বারা সম্ভব হবে না, কোন দার্শনিকের দ্বারা সম্ভব হবে না, কোন বুদ্ধিজীবীর দ্বারা সম্ভব হবে না, কোন আপনার প্রফেসরের দ্বারা সম্ভব হবে না, পৃথিবীর কারো দ্বারা সম্ভব হবে না। কিন্তু আমার
নবীজি বিজ্ঞানেরও বিজ্ঞান ছিলেন, ডাক্তারেরও ডাক্তার ছিলেন, মাস্টারেরও মাস্টার ছিলেন। যেই নবীর বুকে কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটের যুগে আকাশ পথে যাচ্ছে, কেউ ফিরে আসছে, কেউ ফিরে আসছে না। কে সুনিতা উইলিয়ামস বলে একজন বিজ্ঞান গিয়েছিল আকাশ পথে। জি, ওর সময় ছিল 3 মাস, কিন্তু ফিরে আসছে প্রায় 8 মাস পরে নাকি জি? হ্যাঁ, যদি সময়টা আমার বলা ভুল হয়, কিন্তু এইরকমই ছিল। যে সময় ছিল তার চেয়ে বেশি সময় পরে ফিরে এসেছে। তবে জগতের কোনো মানুষ সিগন্যাল পায় নাই, তাকে তো ভেবে নিয়েছে যে সে মারা গিয়েছে। কথা বললেন না, ভেবে নিয়েছিল সে আর বেঁচে না, কিন্তু তারা ফিরে এসেছে। আবার এখনো পর্যন্ত অনেক বিজ্ঞান ফিরে আসে না। আজকে প্রথম আসমানে চাঁদের দেশে যাচ্ছে বলে তাদের কত প্রশংসা করছে। আর আমার নবীজি আজকে থেকে 1446 হিজরি আগে আপনার ঊর্ধ্ব গমনে মেরাজের রাত্রিতে গিয়েছিলেন। তখন প্লেন ছিল না, জাহাজ ছিল না, রকেট ছিল না, বিমান ছিল না। নবী আমার প্রথম আসমান শুধু নয়, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীর প্রশংসা করলে জগতে কিছু মানুষ আছে তাদের গা খানা জ্বলে। তোদের জ্বলে কি হবে, যত জ্বলবে জ্বলুক, যারা সুন্নি আছে তারা নবীর প্রেমে শুধু জ্বলুক, আর এরা নবীর প্রেমে মজলে মজুক। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তাই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলছিল নবী আমার মতো, যারা বলছিল নবী আমার মতো, তাদের থুতু দিয়া সাপের বিষকে পানি করা যাবে? পারবে? পারবে না। সাপের বিষ তো দূরের কথা, একটা ঘামাচিতে যদি ওদের থুতু দিয়ে দেওয়া হয় তো তাদের থুতুর জীবাণুতে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। আবার তারাই বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালি। আমার নবীর থুতুর এত পাওয়ার ছিল, তাহলে বলেন আমার নবীর পাওয়ার কত ছিল। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ের নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের রোগবালা কম হতো, আর আমার নবীর কাছে আসলে রোগবালা ভালো হয়ে যেত। তো নবী আমার কি ওষুধ দিত? ওমেজডি, প্যারাসিটামল, ক্যালপল, এরকম কোন ওষুধ ছিল নাকি? ছিল না। কি দিত? কোরআন আয়াত দিত, কিছু গাছ গাছড়া দিত। আল্লাহ নবীর ওসিলায় রোগ ভালো করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের কাছে কেউ যদি তাবিজ নিতে যায় বলে এটা শিরক, এটা করা যাবে না।
এটা দেওয়া যাবে না, কিন্তু কোরআনে আয়াত দেওয়া যায় তো বলে এটা দেওয়া যাবে না। বেরাদার যেই ফারাজিরা বলছিল দেওয়া যাবে না, তাদের লিডার রাহুল বেরাদার ও বলছে না তাবিজ ব্যবহার করা যাবে। কথা বুঝলেন না? তো সত্য কোনদিন চাপা থাকে না, একদিন বের হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তো নবী যদি আপনার কোরআনে আয়াত দিয়ে রোগবালা ভালো করতে পারে, আমরা সামান্য আলেম ওলামা হয়ে, আমরা হাজি সাহেব হয়ে, আমরা নামাজি হয়ে, মুসল্লি হয়ে কেন বাবা আমরা তাবিজ দিতে পারি না? কোরআনের আয়াত কেন দিতে পারি না? এমনও রোগ আছে পৃথিবীর মধ্যে কোন ডাক্তার ভালো করতে পারবে না, যেই রোগটার নাম হচ্ছে নজর লাগা। নজর লাগা বুঝেন? যে নজর লাগা রোগ একমাত্র কোরআনের আয়াত ছাড়া ভালো হওয়া সম্ভব নয়। এই জন্য বাবা দেওয়া যাবে, কোন রকমের অসুবিধা নাই। এই জন্য কি বলছে, আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন জার হবে কি? ওরে এই যুগে কি এমন জার হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफियाना मोहम्मद। আমার হালিমা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বেটারে আজকে যদি তোমার কোনো বিপদ হয়ে যেত, আজকে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারতাম না, আজকে আমি মা আমিনাকে জবাব দিতে পারতাম না। ও মুহাম্মদ, আজকে তোমাকে তাইফে আর রাখা যাবে না, চলো চলো তোমাকে মক্কায় রেখে দিয়ে আসি, না জানি কখনো বাধা বিপদ হয়ে যাবে, আমি হালিমা জবাব দিতে পারবো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে গোসল বানায়া দিলেন, সুরমা পরায়া দিলেন, জামা পাঞ্জাবি জুব্বা পরায়া দিলেন। পরায়া দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাত কানা ধরে যেন গুটি গুটি পায়ে মক্কার দিকে রওনা হয়ে গেল। তখনকার আমলে বাবা টোটো ছিল না, তখনকার আমলে বাবা অটো ছিল না, তখনকার আমলে ব্যাটারির গাড়ি ছিল না, তখনকার আমলে আপনার বোলেরো ছিল না, তখনকার আমলে সাইকেল ছিল না, তখনকার আমলে মোটর বাইক ছিল না, তখনকার আমলে উট ছিল আর ঘোড়া ছিল। তবে উট প্রচলিত বেশি ছিল মরুভূমিতে চলার জন্য, তবে উট সবার দ্বারা পোষা সম্ভব হইতো না, কারণ উটের খাবার জোগাড় করতে হতো রে বাবা। এই জন্য সবার দ্বারা পোষা সম্ভব হইতো না। আবার কারো দ্বারা পোষা সম্ভব হইলে আপনার ওই উটকে অনেকে পুষতো না, কারণ উটে বাবা অনেক সময় সাপ খায়। কথা কি জানেন? এটা জানা আছে? হ্যাঁ, উটে অনেক সময় সাপ খায়, আর ওই সাপ বাবা দেখবেন অনেক সময় আপনার জিন্দা মুখ দিয়ে বাবা উগলে দেয়, আর যখন উগলে দেয় ওই সাপটা কিন্তু রাগান্বিত হয়ে থাকে, বাড়ির মানুষকে কিন্তু আপনার দংশন করে দেয়। এই জন্য অনেকে কিন্তু বাবা উট কিন্তু আপনার অনেকে পুষতে পারলেও কিন্তু বাবা পুষতো না। আজকে হালাল পশুর গোশত খাওয়ার পরে আমাদেরকে উজু করতে হয় না। আপনি গরুর গোশত ভাত খাইলেন, খাসির মাংস দিয়ে ভাত খাইলেন, মুরগির মাংস দিয়ে ভাত খাইলেন, খাওয়ার পরে আপনি শুধুমাত্র মুখটা ধুইয়া বা পাটা ধুইয়া শুধুমাত্র কুলি করিয়া আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, উজু করার কোনো হুকুম নাই। কিন্তু উটের গোশত খাইলে আপনাকে উজু বানাইতে হবে।
এটাও মনে হয় জানা ছিল না, জানা ছিল? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জীবনে শুধু শুনলেই হবে না, কিছু আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে। বাবা যে ভাইরা, আমার মায়েরা, এবার বাবা যেন আপনার চলতে আরম্ভ করেছে, তখন একমাত্র যানবাহন ছিল মানুষের পা। এই মানুষ পায়ে হেঁটেছে বলে আগে মানুষের রোগবালা কম হয়েছে, আর মানুষ এক পা হাঁটে না বলে এখন রোগবালা বেশি। রাস্তায় বাবা অ্যাক্সিডেন্টও বেশি, কারণ টোটোবালা অলস, যে রাস্তায় হাঁটে সেও অলস, বাইকবালা অলস, চার চাকাবালা অলস, মানে অলসের পার্টি সবাই। তাহলে অ্যাক্সিডেন্ট কেন হবে না? রাস্তা দিয়ে বুঝলেন টোটো চলে যাচ্ছে, এখন টোটোবালাও সাইডে যাবে না, আর যে লোকটা আপনার সামনের দিকে হাঁটছে ও সাইডে যাবে না। এখন টোটোবালা বুঝলেন প্যাঁপু প্যাঁপু মানে হরেন দিচ্ছে, এখন ওই লোকটা আগে না বাড়িয়ে মাঝাখানকে শুধু যাও চলে যাও। আচ্ছা, ওর মাঝাখানে একটু সরিয়ে দিলে কত বড় টোটো খান চলে যাবে? হ্যাঁ, যাবে যে যাবে না। তো মাঝাখানে এমনি করে দিবে যে যাও চলে যাও, মানে ও ভাবছে চলে যাবে। আপনার আগে একটা টোটো যাবে, তার মানে কি আপনাকে একটু সাইড দিতে হবে, সরে যেতে হবে। আপনার বাইকের আগে একটা চার চাকা যাবে, তার মানে কি বাইকটাকে সাইড দিয়ে দিতে হবে, চার চাকা চলে যাবে। এখন চার চাকার আগে যদি বাইক যাবো মনে হয়, তাহলে চার চাকাওয়ালাকে সাইড দিয়ে আগে দিয়ে দিতে হবে। আর এখন দুজনে যদি মনে করে যে সামনে আমরা একই সাথে যাব, তাইলে ওকে একবারে হয় কবরে দেখা করতে হবে, নাহলে হাসপাতালে দেখা করতে হবে, নাকি বলেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বাবা যে ভাইরা সবাই অলস বলে আজকে আমাদের এই অবস্থা। এই বাবা, সত্য কথা একটা আপনাদেরকে বলে যায়, একটা শুনলেন? আজকে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে আপনি খবরে দেখবেন, প্রত্যেকটা খবরে মরণের যে খবর আছে, অ্যাক্সিডেন্টে যে খবর আসছে, প্রত্যেকটা সন্তানই মুসলমান ঘরের সন্তান। 100-র মধ্যে 99টা মুসলমান ঘরের সন্তান। কেন? এত কিসের ক্ষমতা তোমার? আজকে তুমি মারা গেলে তোমার তার টেনশন নাই, কিন্তু তোমাকে যে জন্ম দিয়েছে তার টেনশন সারা জীবন। তোমার যে ঘরে সংসার করতে এসেছে, একটা বা দুইটা সন্তান জন্ম দিয়েছে, তার টেনশন সারা জীবন। ওই সন্তানগুলোর আফসোস থেকে যাবে যে আমার বাপ থাকলে আমার চাহিদা পূরণ হতো, আমার আবদার পূরণ হতো, আমার স্বপ্ন পূরণ হতো। আজকে ওই সন্তানের আফসোস সারা জীবন থেকে যাবে। অতএব তোমার চিন্তা ভাবনা যদিও না থাকে, তোমার বাপ মা, তোমার স্ত্রী, তোমার সন্তানের চিন্তা করে আস্তে সুস্তে গাড়িটা চালায়। কথা বুঝতে পারলেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাড়াহুড়ার কিছু নাই, আপনার তাড়াহুড়োর চাইতে জীবনের মূল্য অনেক। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির আঙুলখানা ধরে গুটে গুটে পায়ে নিয়ে যায়। এবার যখন মধ্য রাস্তায় পৌঁছে গেছে গো, আমার হালিমা বলতেছে, ও বেটা শোনো, এই জায়গায় আমরা একটু আরাম করে নিই। অনেকটা পথ অতিক্রম করে এসেছি, হেঁটে এসেছি, পেরেশানি হয়ে গেছে, এলে গেছি, আজকে এই জায়গায় একটু আরাম করে নিব। বলে ঠিক আছে। এবার আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া বাবা বসে গেলেন। এবার বসে যাওয়ার পরে আমার হালিমা চোখটা বন্ধ করেছে, আর একটু বাবা যেন ঘুম চলে এসেছে। আর আমার নবী লক্ষ্য করে দেখছে যেন সারা মরুভূমির মধ্যে একখানা পাকা ঘর দেখা যাচ্ছে। আমার নবীজি তিনি বলছে, আল্লাহ গো, না জানে ঘরের মধ্যে কি আছে আমি দেখতে চাই, কারণ ফাঁকা ময়দানের মধ্যে কোনো ঘর নেই, একটাই ঘর। গোটে গোটে পায়ে আগিয়ে যাইয়া দরওয়াজায় যেমনই বাবা হাত লাগিয়েছে, অমনি যেন দরওয়াজাটা খুলে গেছে। আর যেমনই দরওয়াজাটা খুলে যাওয়া, 300 মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পুরোহিত আসিয়া আমার নবীজির হাতখানা ধরেছে, বলে, বাবা রে, আজকে মূর্তিগুলা তুমি ভেঙেছো কেন? আমার নবীজি বলে, আমার 5 বছর 6 মাস বয়স, আমি এত বড় বড় মূর্তি কেমন করে ভাঙতে পারি? ওই পুরোহিত বলল, আমি বুঝতে পারছি তোমার দ্বারা ভাঙা সম্ভব নয়, কিন্তু এই জায়গায় তুমি ছাড়া তো আর কেউ নয়। যখন গ্রামের মানুষ, শহরের মানুষ আমাকে জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দিব? এই জন্য আমি তোমাকে বন্দী করে রাখবো। যারা জিজ্ঞাসা করবে আমি তোমাকে দেখাইয়া দিব। নবীকে আমার একটা ঘরের মধ্যে রেখে দিলে, এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চট করে বাবা ঘুমটা ভেঙে যায়। আর যেমনই ঘুমটা ভাঙা, ডান দিকে হাত দিয়ে দেখে নবী নয়, বাম দিকে হাত দিয়ে দেখে নবী নয়। হাউমাউ করে কেঁদে ওঠে। হালিমা দাঁড়িয়ে গেছে, কোথায় গেল? সারা
মরুভূমির দিকে তাকায়া দেখে আমার নবীকে যেন দেখতে পাওয়া যায় না। এবার গুটি গুটি পায়ে ওই ঘরের কাছে আসলে, আসার পরে পুরোহিতকে বলে, বাবা গো, এই জায়গায় একটা নুরানিময় বাচ্চা সন্তানকে তুমি কি দেখেছো? বলে, একটা বাচ্চাকে আমি ধরে রেখেছি, এই বাচ্চাটি কিনা একবার দেখো। হালিমা যখন টুকটুক করে তাকায়া দেখলো, হালিমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীকে বুকে জড়ায়া ধরেছে আর বলতেছে, তোমাকে এই জায়গায় রেখেছে কারণটা কি? এবার পুরোহিত বলছে, মূর্তি পূজাগুলো ভেঙেছে। আমার নবীকে বলতেছে, তুমি কি মূর্তি ভেঙেছো? বলেন না। হালিমা বলতেছে, পুরোহিত শোনো রে, আজকে নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, কিয়ামত পর্যন্ত বলবে না। এই জন্য তাইবাসীরা আমার নবীকে আখ্যায়িত করেছে আল আমিন নাম দিয়া। আল আমিন নামের অর্থ হলো আপনার সত্যবাদী। নবী যখন বলেছে ভাঙে না, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। আজকে মোহাম্মদকে তুমি দয়া করে ছেড়ে দাও। বলছে, না না, ছাড়া যাবে না, যদি ছেড়ে দিয়ে আমার বিচারটা হবে। হালিমা বলতেছে, কাকতি মিনতি করে বলি গো, আজকে যদি এই মোহাম্মদকে ছেড়ে না দাও, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলছে, কি নাম? বললে, আমরা আব্দুল মুত্তালিব। বলে, এই সন্তান কি তোমার নয়? বলে, না। বলে, তবে এই সন্তানের দাদার নাম কি? বলে, আব্দুল মুত্তালিব। বলে, তবে এর মায়ের নাম কি? মা আমিনা। বলে, হ্যাঁ। বলে, এর বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে, হ্যাঁ। বলে, এই ছেলের নাম কি? মোহাম্মদ আহমদ। বলে, হ্যাঁ। বলে, ও হালিমা, তুমি কি করেছো? আমি সারা দোনো জাহানের বাচ্চাকে আমি বন্দী করে দিয়েছি। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীজির পায়ের তলে পড়িয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দেন। হালিমা বলতেছে, কি ব্যাপার? বলে, হালিমা, তুমি কি জানো না? জানো না, ইনি হলো আখেরি পয়গম্বর, মা আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা। ও হালিমা, আজকে আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, আর আমি এই জায়গায় এসেছিলাম একমাত্র ইসলাম কবুল করার জন্য। আজকে যখন আমার নবীকে পেয়ে গেছে, আর হাত ছাড়া করব না। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন ইসলাম প্রচার করবেন, যেই দিন নবুয়ত প্রাপ্ত হইবেন, সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো না। অতএব বেঈমান মুনাফিক ও মুসলিম হয়ে মারা যেতে চাই না। দয়া করে আপনার কালেমা খানি পড়ে আনে। আমাদের মধ্যে একটা মিথ্যা প্রচার ঢুকায় দেওয়া হয়েছে। কি মিথ্যা প্রচার? যে নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল। জি, ইতিহাসের পাতায় দেখেছি, আমরা অনেকবার শুনেছি, শুনি নাই? তো নবীকে আমার 40 বছর বয়সে নবী হয়েছিল নাকি? হ্যাঁ, নবী আমার আম্মালেও ছিলেন, এখনো আছেন, আখেরেও থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবা রে, এটা একমাত্র দেওবন্দি আলেমরা এটা আপনার চর্চা করেছিল, এটাকে প্রচার করেছিল। কিন্তু আমার নবীজি জগতে আসার আগে থেকে নবী ছিলেন বেরাদার। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে এবার সঙ্গে সঙ্গে কালেমা খানি পড়ে আলিলা। কালেমা খানি পড়ে নামার পরে এবার বলল, আমি এবার মক্কা নগরে যা। এবার ওই আপনার পুরোহিত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার বেয়াদবি মাফ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে বলতেছি, আমি যখন ইসলাম ধর্ম কবুল করেছি, আমার জান মাল ধন আপনাকে দিয়েছি। নবী গো, যখন আপনার প্রয়োজন হবে আমাকে একবার ডেকে নেবেন, আমি আপনাকে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব, রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীকে ভালোবাসা দিলে এই জগতে মঙ্গল হবে, পরের জগতে মঙ্গল হবে। এই জন্য জগতের মানুষকে ভালোবাসে আপনার লাভ নাই। কারণ সময় পেলে, সুযোগ পেলে আপনাকে আক্রমণ করবে, চাহে ভাই হোক, চাহে বোন হোক, চাহে স্ত্রী হোক, চাহে সন্তান হোক, চাহে আপনার দোস্ত হোক, সময় পাইলে, সুযোগ পাইলে আপনাকে ব্যবহার করবে। এই জন্য ভালো যদি বাঁচতেই হয়, নবীকে ভালোবাসে, এই জগতে মঙ্গল হবে, পরের জগতে মঙ্গল হবে। আজকে বলেন তো, আমরা নবীকে কে কে ভালোবাসি? আমরা নবীকে কে কে ভালোবাসি? সবাই বাসি না? সবাই ভালোবাসি। বেরাদার, আমি বলবো ভাই, একটা ভাই আমার নবীর মহব্বতে এই নবীর ঘর মাদ্রাসায় 5000 টাকা দেওয়া যাবে না? 5000 টাকা
এই নবীর ঘর মাদ্রাসায় বেশি নয়, কয়টা বললাম? 5,000 টাকা। এই 5,000 টাকা যদি দেন, খাস করে আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। বাবারে দেরি নয়, একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে আসবে, জীবনীটা আগিয়ে নিয়ে যাব। বাবা একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে। হ্যাঁ, 5,000 টাকা একটা ভাই আমার বলেন তো, লিখিয়ে দিয়ে যান। হ্যাঁ, যখন কাজ শুরু হবে তখন দিবেন, আজকে দিবেন না কালকে দিবেন। 5,000 কি নাম? নাজু শেখ। নাজু শেখ 5,000 দিলাম। বড় বড় নতুন পাড়া আজমিস্ত্রি কমিটি সবাই মিলে দান করেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন নাজু শেখ 5,000 টাকা দান করেছে। হ্যাঁ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন নাজু শেখ 5,000 টাকা দাদা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যা সে যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন রাজমিস্ত্রি কমিটি আছেন, তারপরে রাজমিস্ত্রি ঠিকাদার অনেকেই আছেন, বেরাদার দিতে পারবেন। এই দেখেন একজন 5,000 টাকা দিয়ে দিয়েছে, আর দুইজন 5,000 করে, তিনজন পুজিয়ে দেন। জি জি হ্যাঁ, ডিউ নাকি আসছে? সকালে দিয়ে দিবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ। তো এই দেখেন, যাই হোক, আর দুইটা ভাই আমাদের তো অনেক ঠিকাদার, তারপরে অনেক আপনার রাজমিস্ত্রি ভাই আছেন, 5,000 টাকা দিতে পারবেন, একটু দেন না জলদি করে। আর আমি মায়েদেরকে বলবো, মা আপনারা বেশি লাই আজকে 500 করে 11টা মা আমার দিবেন। 500 টাকা করে টাকা, 11টা মা আমার দিবেন, একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে দিবেন মা। এই খাতাটা আজকে পাঠান তো, একটা কলমের একটা পেজ আমার মায়েদের দিকে পাঠান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে লিখিয়ে দিবেন, আর জীবনী শুরু করে দেব। আর দুইজন ভাই আমার বাপজি আমার আসেন তো, একটু তাড়াতাড়ি করে। আর দুইজন নুসরাত, তুমি যেখানে থেকে ডাইরেক্ট আসো। আকাশ শেখ, সুবহানাল্লাহ। দেখেন আকাশ শেখ 500 টাকা দান করেছে। যে আশায় জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই মায়েরা আপনারা এক প্যাকেট করে সিমেন্ট দিয়েন তো, যতগুলো মা আছে এক প্যাকেট করে সিমেন্ট দিলে কাজ আপনার শেষ করা যাবে না নাকি? হ্যাঁ, এক প্যাকেট করে সিমেন্ট দিয়েন তো, যতগুলো মা আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। লক্ষ্মী ভান্ডারের টাকা 11 মাস আপনারা খান, আর একটা মাসের টাকা কমসে কম মসজিদ মাদ্রাসায় দিয়ে যান। একটা মাসের টাকা। হ্যাঁ, দেরি করিয়ে। একটা সিমেন্ট কি নাম? রাহুল। হ্যাঁ, সুবহানাল্লাহ, রাহুল শেখ। এই দেখেন এক প্যাকেট সিমেন্ট দাদা, একটু চট জলদি তাড়াতাড়ি করে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন লক্ষ্মী ভান্ডারের টাকা নাকি বেড়েছে, দেখেন হাফেজ সাহেব বলছে। হ্যাঁ, হাফেজ সাহেব বলছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে। কত বেড়েছে? হ্যাঁ, ও বাড়িবে, 2 হবে। হ্যাঁ, তো কবে হবে ঠিক নাই। হ্যাঁ, যদিও হয়তো হবে, হয়তো, কিন্তু এখনো তো হয়নি, নাকি বলেন? মিঠুন, সুবহানাল্লাহ। দেখেন মিঠুনের মান নামে 2,000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যা চাই যে নিয়তে দান করে, আল্লাহ যেন দানকে কবুল করে। নারে তাকবীর, নারে রিসালাত। এ ভাই, আর হবে না 2জন 5,000 করে? হ্যাঁ, এই খাতা কলম পাঠাইলাম মায়েরা। এই দেখেন নামটা লিখিয়ে দিবেন, কমসে কম 1 প্যাকেট করে সিমেন্ট। আমি প্রত্যেকটা মাকে বলছি, আর যদি না আসে তো এমন দোয়া করব যে লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু তুলতে পারবে না। হ্যাঁ, মাজু বিবি, সুবহানাল্লাহ। মাজু বিবি 2 প্যাকেট সিমেন্ট। এই দেখেন যোগ্য বাপের যোগ্য বেটি। হ্যাঁ, যোগ্য বাপের যোগ্য বেটি চেয়েছি, 1 প্যাকেট দিয়েছে 2 প্যাকেট। আরে এইরকম যোগ্য বাপের বেটিরা যদি 1 প্যাকেট করে দেয়, তাহলে এই সিমেন্ট আপনারা নিতে পারবে না। এই কমিটির ছেলেরা, সুবহানাল্লাহ। এই নামটা লিখিয়ে দিবেন, আর নামটা আমার কাছে নিয়ে আসবেন। আমি নামটা ঘোষণা করে দিয়ে সেই মায়েদের জন্য আমি একটু দোয়া করে দিব। মায়েকে নামটা বলে দিয়ে আমি ওই মায়েদের জন্য একটু দোয়া করে দিই। এই বাপজিরা 5,000 করে, আর 2টা বাপজি দেন না গো। হায় হায় হায়। আচ্ছা, আপনারা এলাকায় মাদ্রাসা কি চান না? মাদ্রাসা চান যে একটা মাদ্রাসা থাক? যে আপনারা হ্যাঁ হো না কিছুই বলছেন না। আপনারা কি মাদ্রাসা চান যে এলাকায় একটা মাদ্রাসা থাক? সুবহানাল্লাহ। বলার আমার আর কিছু নাই বাবা। হ্যাঁ, এখন আপনাদের যেটা মন যাবে, ভালোভাবে খুশিভাবে একটু দেন। কারণ
রাগের কিছু নাই, আমিও রাগ করছি না, কিন্তু বেরাদার আপনারা কথাটা তো বলতে পারবেন আমার সাথে, কথাটাও বলেন না। হ্যাঁ, তা আপনাদের কাছে কি চাইবো? এখন অনেক জায়গায় বলে হুজুর কাইন্দে কাইন্দে একটু চাইয়ে নেবেন টাকা। আরে খেপার বেটা খেপা, আমি শুধু চোখের পানি কেড়ে লাখের ফুঁটা ফেললেও যদি মানুষের দেওয়ার উদ্দেশ্য না থাকে তো দিবে? দিবে যে দিবে না। তাহলে তুমি যতই কাঁদো না কেন, তুমি যদি অরিজিনালও কাঁদো, ওর যদি টাকা দেওয়ার ইচ্ছা না থাকে, মৌলবীটা অভিনয়টা ভালোই করছে। মৌলবী অরিজিনালি কাঁদছে, কিন্তু ওর ইচ্ছা নাই যে আমি 200 টাকা দিব, তো ওই আবার ঘুরিয়া পাশের জন্য হুড়া মেরে বলে যে মৌলবী অভিনয় ভালোই করতে হচ্ছে। কথা বুঝলেন না? আর যদি দিলে রহম থাকে, তো মৌলবী যদি হালকা করেও কান্না করে, অভিনয় করেও যদি কান্দে, তো আর দিল খান কাঁদবে, কারণ ওর নবীর প্রতি মহব্বত আছে। কথা বুঝলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখবেন কেউ কেঁদে জান্নাতে যাবে না, আর কেউ না কেঁদে জান্নাতে যাবে। কারণ দেখেন না, অনেক লোক আছে, অনেক লোক আছে কি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। নূর আমিন শেখ 5 বস্তা সিমেন্টের দাতা, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যা সাইজানিয়াতে করেছে দান, দানকে কবুল করো করো আমার জগবাকে জগ সন্তান এখানে ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল। আল্লাহ যা সায় দান করে গেছে, তার আশাকে তুমি পূর্ণ করে দাও, তার পিতা মাতার জীবনে গুনাহ খাতা মাফ করে দাও, তার বাড়িতে রহমত বর্ষিত করো। এই দেখেন মিঠুন শেখ 2000 টাকা। এই মিঠুন শেখ একবার তো 2000 দিলে মনে হয় নাকি মান নামে? হ্যাঁ সুবহানাল্লাহ। কই মিঠুন শেখ? এখানে আছে ভাইজান, মান নামে দিলেন 2000। এটা কার নামে? এটা আপনার নামে? আহা হা সুবহানাল্লাহ। বাপের নামে 2000 জি। আচ্ছা, বাপের নামে 2000 আর স্ত্রীর নামে 1000 দিয়ে হয়ে গেল 7000। হ্যাঁ, আর ছেলে পিলের নামে 786 টাকা, 7786 টাকা দেন। তাই সবারই জন্য হলো, বাকি কেন থাকবে সব নাকি বলেন? হ্যাঁ, যেমন আমরা ফেতরা দিই সবারই, বকরালি সবারই, তাহলে এদিকে বাকি থাকবে কেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত।